রেজাউল গাজী, মহিউদ্দিন মোল্লা, হাসান ভাইদেরকে তৃণমূল নেতাদের তাদের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছিল, তাদের স্মরণে আজকে আমরা এই রক্তদান শিবির করছি। আপনি কিছু করতে পারেননি। তিনটে আইএসএফ এর তরতাজা ছেলে পুলিশের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়ে ভোট গণনার দিনে পুলিশের গুলিতে তাদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছেন। এই কাজটা আপনি করেছেন। তার কথা শুধু একটাই আছে, ভাঙড়ের মাটিতে গত 23 সালের পর থেকে আমাদের 4-4টে তৃণমূল কংগ্রেসের কর্মীকে আপনার উস্কানিতে খুন করেছেন। গত 3 বছর আপনি করতে পেরেছিলেন যখন কলকাতা পুলিশ আসার আগে আপনার কিছু সমাজ বিরোধী দিয়ে গুলি বোমা বন্দুক দিয়ে এই ভাঙড়কে কিভাবে অশান্তি করা যায় সেই চেষ্টা আপনি করেছিলেন। আর প্রতিনিয়ত বিভিন্ন সভাতে গিয়ে আমাদেরকে গালি দেন। আমি প্রশ্ন করতে চাই আজকের অন ক্যামেরা, আমাদের গত 3 বছরে যদি আমি 23 থেকে ধরি, আমাদের কটা লোক খুন হয়েছে আর আপনাদের কটা লোক খুন হয়েছে, এই প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। ভাবতে পারেন একজন বিধায়ক, আমি বলছি ফর্মটা তো এখানে ফিল আপ করছেন, আপনার বাড়ির কাছে আপনার কি পাত্তা দিচ্ছে না? আপনার বুথে কারা ফর্ম ফিল আপ করছে? তৃণমূল কংগ্রেস। আপনার পাড়াতে ফর্ম ফিল আপ করছে তৃণমূল কংগ্রেস। আপনার বিধানসভায় ফর্ম ফিল আপ করছে তৃণমূল কংগ্রেস। সেখানে আপনার 4 পয়সা মূল্য নেই। আর ভাঙড়ের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, মুসলমান ধর্ম প্রেমী মানুষকে আজকের আপনি চোখে চশমা লাগিয়ে দিয়েছেন, বোকা বানিয়েছেন। এলাকার কোনো উন্নয়ন নয়, শুধুমাত্র ধর্মে ভাবাবেগ তৈরি করে মানুষকে আজকের বোকা বানানোর চেষ্টা করেছেন। কার্ল মার্কস একটা কথা বলেছিলেন, ইলন মাস্কও বলেছিলেন যে মানুষকে যদি যখন কাজ থেকে বিরত যদি রাখতে হয় তাকে বিজি করে দাও, তাকে ধর্মের গুলি খাইয়ে দাও, তাহলে ওটা নিয়ে সে ব্যস্ত থাকবে। সে কোনো উন্নয়নের কাজ সে আর দেখতে পাবে না, করতেও পাবে না। আজকে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেই কাজটা হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটা দেখলাম যে দক্ষিণ 24 পরগনা জেলার একটা লিস্ট বেরিয়েছে রাস্তার, সেখানে ভাঙড়ের নাম নেই। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নেতা, আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা মেসেজ করে বললাম, দাদা আমাদের ভাঙড় 2 নম্বর ব্লকে কোনো রাস্তাঘাট কোনো লিস্টে নাম নেই। এই ভাঙড় 2 নম্বর ব্লকের দক্ষিণ 24 পরগনা 29টা ব্লক, 28টার নাম আছে, ভাঙড়ে নেই। উনি বললেন ঠিক আছে দেখছি। 24 ঘন্টা না পার হতে ওনার যিনি প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট আছেন তিনি আমাকে ফোন করে বললেন 20 কোটি টাকার রাস্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামের তালিকা দিতে বলেছে। এটাই